আজকে দুইয়ের পরিপূরকের একটা মারাত্মক কোশ্চেন নিয়ে হাজির হয়েছে। কোশ্চেনটা কি বলছে, দুইয়ের পরিপূরকের সাহায্যে বা যুগের সাহায্যে -20 থেকে -10 বিয়োগ করো। এই ধরনের কোশ্চেন প্রায় বোর্ডে আসে। এই ধরনের যদি কোশ্চেন আসে তাহলে 20-এর 8 বিট বাইনারি মান বের করতে হবে। তোমার কিন্তু এখানে প্লাস চিহ্নই থাকবে, কারণ আমরা পরিপূরক করি কোন মানটাকে, মাইনাস মানটাকে। তাহলে 20-এর 8 বিট বাইনারি মান যদি বের করি তাহলে ক্যালকুলেটর ইউজ করি। তাহলে ক্যালকুলেটর মুড চেঞ্জ করলাম, পরে 20-কে কি করলাম, ডেসিমেল থেকে বাইনারিতে নিয়ে গেলাম। তাহলে কত আসছে দেখো, পিছন দিক থেকে 2টা 0 1 0 1, এখানে কয়টা সংখ্যা, 5টা সংখ্যা। তাহলে আমার বের করতে হবে কয়টা, 8টা। তাহলে সামনে আরো কয়টা শূন্য দিব, 3টা শূন্য দিব। এখানে বলছে -20, তাহলে এই সংখ্যাটা আমার কি করতে হবে, পরিপূরক করতে হবে। তোমাদের অবশ্যই মনে আছে পরিপূরক কিভাবে করব, যেখানে শূন্য থাকবে সেখানে কি করব, 1 দিব, আর 1 থাকলে কি করব, শূন্য দিব। এটাকে বলা হয় তোমার একের পরিপূরক বা ওয়ান্স কমপ্লিমেন্ট। ঠিক এরকম এখানে যোগ করে কি করব, 2 এর পরিপূরক বের করব। এখন ভাই এই যোগটা তো আমি পারি না, তাহলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে -20 লিখে তাকে ডেসিমেলে নাও, পরে বাইনারিতে চাপ দাও। দেখো অনেকগুলো সংখ্যা আসছে, তুমি পিছন দিক থেকে 8টা সংখ্যা লেখো। তাহলে 0 0 1, তাহলে 1 0 1 1 1। এখন খেয়াল করো 8 নম্বর বিট কত, 1। তাহলে এটা কার মান, -20-এর মান। আর এটা তুমি সাইড নোট দিবে কি, 2's কমপ্লিমেন্ট বা 2 এর পরিপূরক। যেহেতু আমরা -20-এর মান পেয়েছি, এখন আমার কি করতে হবে, -10-এর মান বের করতে হবে। ও এখানে একটা কথা বলে নেই, এটা কিন্তু মাইনাস, আর এখানে করতে বলছে কি, বিয়োগ। তাহলে আমরা জানি এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে কিন্তু -10 এর মান বের করলে হবে না, তাহলে 10টা আমার কি হয়ে যাবে, +10 হয়ে যাবে। তাহলে আমরা যদি বের করি +10 এর 8 বিট বাইনারি মান, এটা কিন্তু বাইনারি মান ইজিলি ক্যালকুলেটর বের করা যায়, তোমরা ক্যালকুলেটর ইউজ করে বের করে নিও। এখানে 10 এর মান হয় 1010। তাহলে এটা কয়টা সংখ্যা, 4টা সংখ্যা। সামনে আরো কয়টা সংখ্যা দিব, 4টা সংখ্যা দিয়ে 8টা সংখ্যা বানাবো। তাহলে অষ্টম বিট কত, 0। তাহলে এটা কি, প্লাস। এখন আমাদের কি করতে হবে, এই যে -20-এর যে মানটা আছে এই মানটা আমরা এখানে বসাবো, আর এই যে 10-এর যে মানটা আছে এই মানটা এখানে বসাবো। বসানোর পর এই -20 থেকে যদি +10 বাদ দেওয়া হয় তাহলে কিন্তু -10 থাকে। তাহলে এটার অ্যান্সার যদি আমরা বসাই তাহলে কত হয়, 0 1 1 0 1 1 1 1। এখানে কিন্তু তোমার ক্যারি বিট আসবে না, তাহলে এটা কি হবে, শুধু চিহ্ন বিট থাকবে। তাহলে চিহ্ন বিট, কেন চিহ্ন বিট 1, কারণ এখানে অ্যান্সার কি আছে, মাইনাস আছে বা বিয়োগ আছে। যদি তোমরা অ্যান্সারটা অ্যাকুরেট ভাবে দেখতে চাও তাহলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে -10 লিখে তাকে ডেসিমেলে নাও, নেওয়ার পর সেটা বাইনারিতে চাপ দাও। দেখো এখান থেকে পিছন দিক থেকে তুমি কি করবা, 8টা সংখ্যা নিবা। দেখো অ্যান্সার তোমার মিলে গেছে। আরেকটা কথা, এখন এই যে মানটা বের হলো 10-এর মান, এটা কিন্তু আসলে এর প্রকৃত মান না, এটা প্রকৃত মান বের করে দিতে হবে। কিভাবে প্রকৃত মান বের করবে, তাহলে প্রকৃত মান যদি আমরা বের করতে চাই তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা নাও তুমি, এখানে 1 1 1 1 1 0 1 1 0। এক্ষেত্রে তোমার কি করতে হবে, আবার এটাকে একের পরিপূরক 1 যোগ করে 2 এর পরিপূরক করতে হবে। তাহলে একের পরিপূরক করার নিয়ম কি, যেখানে 1 থাকবে সেখানে কি দিব, 0 0 0 0 0 0 1 0 0 1। এটাকে বলা হয় কি, ওয়ান্স কমপ্লিমেন্ট বা একের পরিপূরক। এর সাথে কি করব, 1 যোগ করব। যদি যোগ করি তাহলে কত হয়, এখানে 0 1 0 1 0 0 0 0। দেখো এখানে এটা কার মান বের হলো, 10-এর প্রকৃত মান বের হলো। তাহলে যদি অ্যান্সারটা তোমার কি আসে, মাইনাস আসে বা বিয়োগ আসে, তাহলে এটাকে আবার কি করতে হবে, এর প্রকৃত মান দেখাই দিতে হবে যে আসলে 10-এর প্রকৃত মান হচ্ছে কি তোমার এইটা, যা কম্পিউটার সরাসরি গ্রহণ করতে পারে।